নমস্কার, ভিলেজ কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ওলকপি দিয়ে রূপচাঁদা মাছের ঝোল। এখানে মাছটা আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমার বাজার হয়ে গেছে ওলকপি, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, টমেটো। এখন আমি এবার রান্নাটা করে নেব। আমি কী দিয়ে রান্নাটা করি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। এখানে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে। এবারে আমি রূপচাঁদা মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি কিছু মশলা করে নেব। আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। আমি এইটা দিয়েই বানাচ্ছি। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ওলকপিটা একটু ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর এবারে কেটে রাখা আলুটাও দিয়ে দেব। একসাথে সবগুলো ভেজে নেব, যাতে না কড়ার তলায় লেগে যায়, তাই একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখানে আমার ওলকপি আলু মোটামুটি ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। সবজিটা আর আলাদা করে নাবালাম না, ওই তেলের মধ্যে দিয়েই ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম নুনটা দিয়েও নাড়াচাড়া করে নেব। এইভাবে রেসিপি বানিয়ে আমরা খেয়েছি, খুব ভালো লেগেছে, তাই তোমাদের সামনে রেসিপিটা শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে। এখন দিয়ে দিলাম আদা বাটা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। আমার ভিডিও আসতে অনেকটাই লেট হয়ে গেল। ভিডিওটি তোমরা অবশ্যই দেখো, কেমন হয়েছে অবশ্যই জানিও। এখন দিয়ে দিলাম টমেটো বাটা। এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমার আলুর সাথে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন অল্প জল দিয়েও ভালো করে কষিয়ে নেব। যদি কড়া এদিক ওদিক নাড়াচাড়া করে, তাহলে এইভাবে সাঁড়াশি দিয়েও ধরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেওয়া যাবে। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। এখানে আমি জলটা দিয়ে নিলাম ঝোলের জন্য। এখানে আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। ওখানে আমি 10 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে এই ঝোলটা সাঁতলে নিলাম। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন একটা টমেটো কুচি ওপর থেকে দিয়ে দেব, যাতে একটু টক খেতে লাগে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। নুনটা তোমরা একটু চেক করে নেবে। এখানে মাছের ঝোল টকবক করে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব। দেখো, ওলকপি দিয়ে মাছের ঝোল কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।